দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। স্কুল থেকে আসতে এত দেরি করলে মোর ডর লাগে না বাপ? ডর কেন কেন ডর লাগবে কেন? আচ্ছা বাপ, আমি কি আর আগের মতো ছোট্টটি আছি? তা তো বটেই, তা তো বটে। ছিলাম ওদের লাইক হচ্ছে গো ক্লাস 5-এ পড়ে কত বড় ঘরে চিল্লাদের সঙ্গে উঠা বসা। তবে তুমি শুধু আমার জন্য ভেবে মরো। আচ্ছা বাপ, চলো না মাঠের ওপারে আজ একটু ঘুরে আসি। ওই সে দূরে রেল লাইন, হুস হুস করে ট্রেন ছুটতে আসে, ওখানে চলো না বাপ। ওখানে ওখানে স্যাটেলাইট ওই মাঠের পাড়ে সাতিম গাছের তলে একটা সাল্লা ঘর আছে, ওখানে ওখানে বাহিন থাকে। দেখিস লাই ঘরের মাথায় লাল নেকড়ের ধসা ওরে। হ্যাঁ, দূর থেকে দেখে আসি বটে। ওই ধান খেতের হাল ধরে চৈত্রের এক দুপুরে লাল কাপড় পরে কাঠি দিয়ে টিন বাজাতে বাজাতে চণ্ডীমাইন যাচ্ছিল ওই মশা পুকুরের দিকে। পেছনে একটা কুকুর ছিল। তোকে দেখা দিচ্ছে বটে উপায়? হ্যাঁ, আমি তো আগে দেখে আসি, কিন্তু কিন্তু বাইন হঠাৎ যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। বোধহয় টের পেয়েছিল যে আমি ওর দিকে তাকিয়ে আসি। কাজটা ভালো করো নাই বাপ। বাইন চোখের নিঃশেষে শরীর থেকে রক্ত চুষে নেয়, মানুষের গাছ করি রাখে, পাথর করি রাখে, আঁচলের ছাইয়া ধরে পোলা পান্দের আড়াল করে মারি রাখে। অবশ্য তোর কোনো অনিষ্ট করবে না। কেন বাপ? সে কথা একদিন তোকে বলবো রে, তোকে সব জানা যাও বাপ। হায় হায়, এবার এই জনার পাশে গাছের ছাইতে বসে নে, চিনি নে তো এই গামটা দিয়ে গামটা মুচিত নে। আমি ততক্ষণ একটা বিড়ি ধরাই, বুঝলি বাপ, বিড়ি ধরাই। আচ্ছা বাপ, মানুষকে কে বাইন করে বললো তো? বিধাতাই করে রে, বিধাতাই করে। নইলে চন্ডিরাজ এই হক হয় যে কিনা আধারে ডর থাকতো, অন্ধকারে থাকতে লাগতো, তারে বিধাতা বাহির করে ছাড়লো রে। এখন বইলে বাহিন শান্তি পায়, কিন্তু বাহিন যদি নিজে না মরে তো কেউ ওর জান নিতে পারবে না, জানিস বাপ? বাপ, ওই যে বাইন, ওই দেখো জলে ছায়া। চুকুলামা হোক শিক্ষক, চুকুলামা তুই কেন এসেছিস? যা, চলে যা এখান থেকে। মোর পেটে ভাত লাই, মাথায় তেল লাই, পরনে কাপড় লাই গো গঙ্গাপুত্র। কেন শনিবার ডালা দেয় নাই? দিছিল গো, দিছিল। শনিবার ডোমপাড়ার একটা ছেলে চাল ডাল লবণ তেল দিয়া ডালা রাখা যায় ওই সাতিম গাছটার তলে। এবারও দিছিল গো। তবে সব গেল কই? মুই তো জ্বরে বেহুশ ছিলাম গো গঙ্গাপুত্র, কুত্তাটাই সব খেয়ে দিলে। টাকা লিবি, টাকা এলে ধর। টাকা নিয়ে কি করবো গো? মুখে কে জিনিস বেচবে? আচ্ছা বাপু, আমি তোকে কিনে দেবো, তুই এখন যা। মোর ঘরে কেরোসিন লাই, একলা মুখে ডর লাগে গো, মুই একলা থাকতে পারি না। তা বাইন হলি কেন? মুই বাইন হয় নাই গো, মুই কেন বাইন হবো বলো? মুখে তো তোমরা বাইন করলে। মোর সংসার ছিল, স্বামী ছিল। গঙ্গাপুত্র, এই খোকাটা কি? তুই যাবি কিনা? তোর সাথে কথা বলতে দেখলে মুখে গ্রাম ছাড়া করবে। দেখো, যা
আমি সব পাঠিয়ে দেবো। চল বাপ, ও বাপ, চল তাড়াতাড়ি পা চালাইয়া চল, বেলা আবার পড়ি গেল। जाते रहो जागते रहो, जाते रहो। কি রে বাপ, এখনো ঘুম আসলাই? ঘুম আসে না বাপ। তুমি সে বিকেলে বললে সুন্নি বাহিনীর সব কথা আমায় বলবে, এখন বলো না বাপ। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এখন থাক বাপ, এখন তুই ঘুমাইয়া পড়। না বাপ, আমার বড় শুনতে ইচ্ছা করে। বলো বাপ বলো, না হলে সারা রাত আমার আর ঘুম হবে না। না শুনে যখন তুই ছাড়বি না, তখন তোকে সন্ধির বৃত্তান্ত বলি, তোর সাথে শোনা দরকার। তো জানিস বাপ, চন্ডী ভাইয়ের লয়ে মোদের মতোই পাইছে। ওর ভাবছিল বড় ভয়ঙ্কর লোক। এই গ্রামের উত্তরে বিলের ধারে বটগাছতলে আগে ছিল কাঁচা ভাগার কি বা? যেখানে ছোট্ট শিশু বললে মাটি চাপা দেয়, সেখানে চন্ডীর বাপ খন্তা দিয়ে গর্ত করত, শিশুর লাশ মাটি দিয়ে চাপা দিয়ে কাঁটা গাছ দিয়ে ঠেকে রাখত, নিজের এতে পাহারাও দিত, শিয়াল তাড়াতো, চিৎকার করতো, হইয়া শুধু মদ আর গাঁজা খেত। শনিবার একটা ডালা হাতে গায়ে বেরোতো, বলতো মুই আপনাদের সেবক, মুই গঙ্গা পুত্র, মঠাটা দিয়ে দেন গো। জানিস বাপ, একদিন চটির ভাবনা মরে গেল। জানিস বাপ, চটির ভাবনা মরে গেল। চন্ডিটা একা হইয়া গেল, বনে বদলে ঘুরে বেড়াতো আর ভাগারে বাপের কাজটাই করতো। জানিস সেই চন্ডিকে আমি একদিন বিয়া করলাম রে। সন্ডি বাইন, তবে তোমার বউ? আরে উত্তর মা বটে, মা বাইন আমার মা। তুমি কি বলছো বা? আরে তখনও তো বাইন হয় না রে, মা বটে, মা। তুমি কি বলছো বা? এই কথা তো আগে আমাকে বলনি। কিন্তু আমার মাকে বাইন করেছে কারা? বলো বাপ বলো। আমি তাদের কাছে ছুটে গিয়ে তাদের পা জড়িয়ে ধরে বলি, তোমরা আমার মাকে ফিরিয়ে এনে দাও, তোমরা আমার মাকে। ভুলে কোনো লাভ নাই রে, একবার পায়ে হলে তারে কেউ ফিরিয়ে লাইলা রে। তোর মা ফিরতে চাই না রে। আমি বললে মা না করবে না। তুমি শুধু আমাদের মোড়ল কাকিকে গিয়ে শুধু একবার বলো বা। বলে কোনো লাভ নাই রে। তবে তুই যদি চেষ্টা করতে চাস, আমার কোনো আপত্তি নাই। আগে সব ঘটনা তোর ভালো করে জানা দরকার রে বাপ, জানা দরকার। বলো বাপ, তারপর কি হলো? বিয়ার 1 বছর বাদে শুনলি আলো করে তুই এলি সন্ধির সে কি আনন্দ, সারাদিন তোকে নিয়েই কাটতো। একদিন মুখে বললো,
গঙ্গাপুত্র, এই ভাগাড়ের কাজ মুই আর করবো না, মুখে ভালো লাগে না। ওই ভগীরথীর কথা মনে কইরে প্রতিটি শিশুর জন্য পরাণ কাঁদে। খন্তা দিয়ে গন্ত খুঁজতে ওর মন আর চাই না। মরা শিশুদের মাটি চাপা দিতে এই বুকের মধ্যেখানে চলে যায় গঙ্গাপুত্র। ওদের একদিন বলে দেব, আপনারা অন্য মানুষ দেখে নাও গো, মুইও কাজ করবো না। তোর সাত কর্ম তুই ছাড়ি দিবি চন্ডী? তোর বংশে তুই ছাড়া তো কেউ লাই? কাকা দাদা কেউ থাকলে তোর কি আজকে এই কাজ করতে হয়? হরিশ্চন্দ্র যখন চাঁড়াল হয়েছিল তখন তোদের পূর্বপুরুষ তার কাজ শিখাইছিল। যখন হরিশ্চন্দ্র রাজা হলেন তখন তোদের পৃথিবীর সব শ্মশান দিলেন। তোরা সেই বাপ প্রীতিমার কাজ ছাড়িয়ে দিবি চন্ডী? তাদের গোসা হবে ক্লাই? এমন করে বলিস না গঙ্গাপুত্র, মরছে ডর লাগে। যত মিছা ডর, মুই আছি না, মুই তোর কোনো চিন্তা নাই। জানিস বাপ, এরপর মাস 6 চন্ডী এলিয়া আর কোনো কথা বলে নাই। তবে কেমন যেন চুপ মারি গেছিল, তোকে সবসময় বুকে করে রাখত। এরপরই তো সেই ঘটনাটা ঘটল রে। মোর এক জ্ঞাতি বোন তার মেয়ে নিয়ে মোর কাছে বেড়াতে এসেছিল। মেয়েটা কদিনে চন্ডীর নামটা হইয়া গেল। চন্ডী ওরে কোলে নিয়ে গ্রামের পথে পথে ঘুরত। মাস খানিক পরে পুরো চুল্লে গেল। দিন কয়েক পরে মেয়েটারা হঠাৎ মায়ের দয়া, জানিস বাপ, জানিস মরিয়া গেল রে। মরিয়া গেল কেন বা? ওরা কি বসন্তের টিকে নেয় না? ওসব তো গ্রামে আসে নাই রে। মায়ের দয়া লিখে সবাই শীতলা তলায় ধান চড়াইত। তারপর কি হলো বা? তোর মা ওরে ভাগারে মাটি দিল, চোখের জলে ভাসতে ভাসতে। কিন্তু গ্রামে উঠে গেল, চন্ডী ওরে লিখে। চন্ডী শুনে বলল, এই কি কথা শুনি গঙ্গাপুত্র, মুই টুকরি গেলিছি? তো সে কথাই কয়নি। মুই লয় গো, মুই লয়, আমা হতে কারো মন্দ হবার নয়। মুই যে মা গো, মা কি কখনো সন্তানের লয়? মুই তোদের সে কথা বললাম রে। ওরা বলল তুই দেখে মাটি দিবার কালে তুই নাকি বুক থেকে দুধ মাটিতে বললো। আর কি বললো ওরা? বল গঙ্গাপুত্র বল। ওরা আরো বললো তুই নাকি বায়েন হইয়াছিস। এই কথা বললি তুই গঙ্গাপুত্র? বায়েন? ঘরে বংশধর নইতে কেউ বাক্য মুখে নাই? ওরা বললো আর তুই বিশ্বাস করলি? ওই ঘরের সোনারে ফেলে মরা বাচ্চারে দুধ দে, মরা ছেলের এলে সোহাগ করে আমি বায়েন? চন্ডী, ও কথা তুই আর বলিস না। মুই তো দূরে জানি তোমার ভগীরথের মা, তুই সবার ভালো চাস। ও কাজ তুই ছেড়ে দে চন্ডী, মুই বাবুদের বলে দিব মানছেকে দেখে লিটা। মুখে বড় ডর লাগছে গঙ্গাপুত্র। চল মোরা আধারে কোথা চলে যা। কোথা যাবি? পালা যা। কোথা জানি না, ভগীরথের নিয়ে চল, অনেক দূরে চলে যায়। সেখানে তো গভর্নমেন্টের ঘরে কাম করবি, ওই ভগীরথের সঙ্গে খেলবো, গান করবো, ঝগড়া করবো। মোকে এখানে ওরা ভালো থাকতে দিবে না গঙ্গাপুত্র। চল মোরা পালিয়ে যাই, তোর পায়ে পড়ি। তু মোকে লিয়ে ভগীরথের লিয়ে পালায়ে চল গঙ্গাপুত্র, পালায়ে চল। জানিস বাপ, ও বাপ, জানিস সেদিন চন্ডীর কথা শুনে
পালাইয়া গিলা বোধহয় আজ এই অবস্থা হতো না রে। তারপর কি হলো বাপ? তারপর কয়েকটা দিন চলে কেমন যেন ঝিম মারিয়া বসে থাকতো, মাঝে মধ্যে তোরে বুকে চাপি ধরে গান গাইতো, বলতো ছেলে ঘুমাইল, ফারাজ উড়াইল, বর্গি এলো দেশে। আমি জানি বাপ গানটা, তুমি তো এক সময় আমায় শিখিয়েছিলে, কিন্তু কিন্তু কই কোনোদিন তো আমাকে বলনি এটা আমার মায়ের গান। বাপ, বাপরে, সাহস হয় লাই রে, সাহস হয় লাই। তারপর এইভাবে এইভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এর মধ্যে চন্ডিরে কেউ ডাকতে আসে লাই, ওসব কথা আর মধ্যের মধ্যে আলোচনাও হয় লাই। তবে চন্ডি মাঝে মধ্যে ঘরে বসে থাকতো, জানলা দরজায় কান পিতে কি যেন শুনতো। মাঝে ঘুম থেকে উঠে হঠাৎ করে বলতো, নিশির ডাক শুনলাম মনে হলো গঙ্গাপুত্র, মোর বাপ যেন হাঁকুর দেয়। তো তুমি যেখানে শুনলি মই তো শুনিলাই। হ্যাঁ গো, মন ভুলে যেমন হই হই হইয়া ডাক ওঠে। বাপকে শিয়াল তারাই নাকি? চুপচাপ চন্ডি, হ্যাঁ চন্ডি, রাত 3টা হোক, এখন এখন শুয়ে পড়ো। বর্তলে কারা যেন কাঁদে গঙ্গাপুত্র, মন ভুলে কচি বাচ্চাদের লাশগুলো শিয়াল কুত্তায় ছিঁড়ে খায়। জাত কর্মটা ছাড় দিয়ে কি ভালো করলাম কি মন্দ করলাম আমায় কে বলে দেবে বল? জানিস জানিস বাপ, চন্ডি এসব উল্টা পাল্টা কথা শুনি মোর মাঝে মধ্যে কেমন যেন ডর লাগতো। ভাবতাম চন্ডি কি তবে সত্যি ভাইয়ের হয়েছে? মাঝরাত্রিরে উড়ে উঠে বসে থাকতে দেখলে, ডোরটা খুলে বাইরে যেতে দেখলে বুকে ধরা চরচ করতো। মোর চেনা চন্ডি ধীরে ধীরে কেমন যেন চেনা হয়ে গেল। একদিন ঝড় বাদলের রাতে মনে শাক হইয়া চুর হইয়া খুব আছে, পাশে পাশে ধরে বুকে চাপি ধরে চলে শুয়েছিল। হঠাৎ রাত 2 পড়া চিৎকার চেঁচামেচি, মোর ঘুম ভাইয়া গেল। মলিন্দর, এই মলিন্দর, এই হারামজাদা মলিন্দর, ওঠ ওঠ। মলিন্দর, মলিন্দর, এই হারামজাদা মলিন্দর, ওঠ, ঘুম থেকে উঠে দেখ কি সর্বনাশ হয়েছে। মলিন্দর, এই মলিন্দর, দরজা না খুললে ভাঙিয়ে ফেলবো। কি দরজা তো খোলাই। চেঁচাই মাঝরাত্রিরে? আরে আরে মোড়ো খেয়েছে অসময় এখানে, সঙ্গে সঙ্গে এত লোকজন কেনে? তার নিজের চোখে দেখে যা, তোর বউ চন্ডী বায়েন কিনা, আরে দেখে যা সালা। চন্ডী ভাইয়েন? ও তোমার ঘরে আছে, সিলা নিয়ে ঘুমাচ্ছে। সিলা নিয়ে ঘরে গিয়ে দেখে আর দেখে যা। বাইরে এসে দেখ তোর বউ বাইন হয়েছে কিনা। ঘরে তো লাই মোড়ল কাকি। ঘরে কোথায়? ও তো বটতলার ভাগাড়ে মরা বাচ্চাকে দুধ দিতেছে। চল না কেন, ওই দেখ তোর চন্ডীরে দেখ। চন্ডী, তুই কানে ডাল সোপেনে ওই কত ঠাকছিলাম। তুই উঠে এলি কেন? তুই তো জানিস রেতে মোর ভালো ঘুম হয় না। 2 পুকুরে শিয়ালগুলো চেঁচাতে যখন থেমে গেল, এখন মুখে বললো
গন্ধে যে খাম লাগছে, লাভ করবে, ও চলে না। না, মুই বাহিনে লই গো, মোর বুকে কুচি ছিল, মোর বুক দুধে ফেটে যায়, বাহিন মুই লই, গঙ্গা বুকে বল না গো, গঙ্গা বুকে বল, বাহিন লই, বল না গো, মুই বাহিন লই গো। রাত দুপ্রহরে এখানে কারে দুধ দিচ্ছিলি রে? মলিন্দর ইলি ঢোল এটা বাজায়ে সবার সামনে ঘোষণা কইরা দে তোর বউ বাইন হয়েছে। লে ঢোলটা ধর, ধর মলিন্দর, বল তোর বউ বাইন হয়েছে। মলিন্দর মোর বউ বাহেন হচ্ছে গো, মোর বউ বাহেন হচ্ছে, বাহেন হচ্ছে গো, মোর বউ বাহেন হচ্ছে। মুই বাইন লো, মুখে মুখে করে দে বাপ, মুই নিজের মুখে তোর মারে বাহিনী ঘোষণা করেছি বাপ। ও বাপ, মুখে মুখে করে দে বাপ। না বাপ, তোমার কোনো দোষ নাই, ওই ওরাই তোমাকে জোর করে এই কথা বললে আছে। আমি কিন্তু মাকে ফিরিয়ে আনবই। কাল সকালে আমি মায়ের কাছে যাব, মাকে আমি রাজি করাবই। তারপর যাব মোড়ল কাকির কাছে। মোড়ল কাকি রাজি না হলেও আমি মাকে নিয়ে আসবো। পারি বেটা পারি, মুই পারি নাই, মোর পড়ান কাঁদে কিন্তু সাহস হয় নাই। তুই যদি পারিস তবে মুইও পারবো। চল চল চল, বাপ্পাটা মিলে তোর মারে নিয়ে আছি, আর কারো কথা তুই গ্রাহ্য করবে না। চল চল চল। পারবো বাপ, পারবো, তুমি শুধু আমার পাশে থাকো। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি আলো দেশে, বুলবুলিতে ধান খাইয়াছে, খাজনা দেব কিসে। দেখতে দেখতে কত বছর কাটতে গেল, মোর নিজেরও মনে নাই কবে মই বাইন হইয়াছিলাম। তখন দেখতে কেমন ছিলাম তাও মনে নাই, কিন্তু মোর ছেলেটিকে দেখার পর সব মনে করতে ইচ্ছা করে। মনে তো পড়ে না কেমন সুন্দর হয়েছে মোর ছেলা। ওর বাপের পাড়া যেন ছোট্ট গঙ্গাপুত্র। ইচ্ছা করি বুকে জড়াই ধরে রাখি, সুহাগ করি, এখানে আনি রাখি, ও আমারই মা বলে ডাকুক। না না, এসব কথা মুই কি ভাবি? মুই তো বাইন, মোর ছোঁয়াতে পা, নিঃশ্বাসে বিষ আছে, মোর কাছে এলে ওরা অকল্যাণ হবে। কিন্তু না, এ তো অন্যরকম। কিন্তু এখানে কে আসবে? কার এত বুকের পাটা আছে? এখানে তো শুধু পাতার শব্দ, বাতাসের ডাক আর রেলগাড়ির আওয়াজ শোনা যায়। কিন্তু না, এ তো অন্যরকম মনে হচ্ছে। লন্ঠন দিয়ে আগ হয়ে দেখি। কি করিস? নাইনের উপর বাঁশ গাদা করছিস কেন? হাতুড়ি শাবল দিয়ে তোরা কার সর্বনাশ করিস? গাড়ি মারবি, আবার পালায় যাচ্ছিস? হ্যাঁ, মুখ ডরে পালায় যাবার আগে ইবাস ফেলে যা, সর্বনাশ হবে। উড়ে তোরা পালাস কোথা শুনি?
মলিন্দর, উরে ও মলিন্দর, ওঠ বাপ ওঠ, শিগগিরাই দেখে যা কি সর্বনাশ হইছে। মলিন্দর, কে বটে? আরে আরে মোরল কাকি যে, এখনো তো ভোরের আলো ফুটে লাই। রাখো গেলে আবার কি ঘর ভাঙতে আসছো নাকি? ও কথা লয় মলিন্দর, তোর বউ চণ্ডী কত বড় কাম কইরাছে দেখিয়া যা। এক রেলগাড়ি মাইনছে পরাণ বাঁচাইছে। চণ্ডী চণ্ডী ও তো এখন আর মোর বউ ল, ও তো বাহেন। তোমরা তো ওকে বাহেন বানাইছ। ঘাট হয়ে গেছে মলিন্দর, তুমুকে ক্ষমা কইরা দে। ওর যে এত বড় পরাণ সেটা আগে কেউ বুঝে নাই রে। সারা গেরাম ওরে ধন্যি ধন্যি করছে। রেলের বড় কর্তা বলেছে মেডেল দিবে। আবার আবার চণ্ডী কি কইরেছে মোরল কাকি? ডাকাতেরা রেল লাইনের ফিসফিলেট সরাবার লেগেছিল। চণ্ডীকে দেখে পারে নাই, ও রেল লাইনের উপর গিয়া ট্রেন আটকায় দিছে। তোর শিলা ভগীরথী খবর সবাইকে দিয়াছে। চণ্ডী বায়েন লয় রে, বায়েন লয়, ও মোদের দেবী। সত্যি সত্যি মোরল কাকি, চণ্ডী বায়েন লয়, ও দেবী। তুমি তুমি এই কথা মুখ দিয়া বললা? শুধু শুধু মুই লই রে, সবাই বলছে ওর প্রতি মুরা পাপ কইরাছি। তবে তবে চলো না কেন মোরল কাকি, চলো না, ওরে ঘরে ফিরে আনি। মুর্শিদালে আবার আবার মাকে ফিরে আনি। তোমার পায়ে পড়ি মোরল কাকি, ও মোরল কাকি, তুমি উড়ে ফিরে দাও না মোরল কাকি। মোর সংসার আবার ভরে উঠো, দাও না কেনে, দাও না। কি হলো কথা কও না কেন? ও মোরল কাকি, তুমি বুবা হলে নাকি? ও মোরল কাকি, তুমি বুবা হলে নাকি মোরল কাকি? ও আর নাই রে মলিন্দর, ও ট্রেনের তলায় চাপা পড়ে কি বললে? চণ্ডী কি বললে? হ্যাঁ রে, নিজের পরাণ দিয়া চণ্ডী ট্রেনের মাইন্সদের বাঁচাইছে, গেরামের গব্ব হইছে। চণ্ডী, আমার চণ্ডী মরে গেছে গো, মরে গেছে। কাকি নিজের পরাণ দিয়া গেরামের গপ্প হয়েছে গো। মুরজে ওর কাছে ক্ষমা চাওয়ার ছিল। মুরজে ছোট্ট গঙ্গা পুত্রকে কথা দিছিলাম ওর মাকে ফিরে আনিয়ে দিব। কাকি